পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপু তৈরি হয়ে গেল আমার রাবড়ি জামুন। থ্যাংক ইউ স্পেশালি ঈদ স্পেশাল। কেমন লাগছে এই মুহূর্তে? কি ফিল হচ্ছে ভাইয়া? কখন আজান দিলে কখন ইফতার হবে আর কখন এটা খেতে পারবো? এখন কি গোলাপ জামুন বানাবেন? ও সরি, আমি ভুল বলেছি, এটা বড় রাবড়ি ভাই। জামুন। রাবড়ি জামুন, গোলাপ জামুনের এক্স্যাক্টলি বড় ভাই। হ্যাঁ, গোলাপ জামুনের জি। বড় ভাই। তো কিভাবে বানাবেন আপনি? যে ইনগ্রেডিয়েন্টসগুলো দরকার হ্যাঁ। আমি সব কিছু আগে থেকে মেপে রেখেছিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি আপু 12 টেবিল স্পুনের মতো মিল্ক পাউডার। 12 চামচ মিল্ক পাউডারের জন্য আমি ব্যবহার করছি 4 টেবিল চামচের মতো ময়দা। আচ্ছা, ফ্লাওয়ার অ্যাড করলাম, জি। তাই তো? ফাইন। আপু এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সুজি। আপু আমরা দিয়ে দিচ্ছি পিঞ্চ অফ এলাচের গুঁড়া। একদম খুবই সামান্য 1 চিমটির মতো বেকিং সোডা ব্যবহার করছি। আচ্ছা। চাইলে আমরা এখানে ডিম ব্যবহার করতে পারি, অনেকে গুঁড়া দুধের সাথে ডিম ফেটিয়ে ওটা দিয়ে গোলাপ জামুনটা বানায়, কিন্তু আজকে আমি ব্যবহার করছি টক দই এবং লিকুইড মিল্ক। ওকে ওকে, ফাইন। সাথে আমি টক দই দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এরপর এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। যেহেতু এখানে টক দইটা অ্যাসিড এবং আমরা এখানে বেকিং সোডা ব্যবহার করেছি যেটা একটা ক্ষার, আর অ্যাসিড এবং ক্ষারের রিঅ্যাকশন করে এটার মধ্যে একটা এয়ার ক্রিয়েট করবে। অ্যাসিড আর বেসের জি। ছোটবেলার কেমিস্ট্রির রিঅ্যাকশন। যে রিঅ্যাকশন সেটা জি। আসলে কুকিং এর মধ্যে। আমি খুব সামান্য হাফ চামচের মতো ঘি দইয়ের উপরে দিয়ে দিচ্ছি এবং আমি হাতে কিছুটা ঘি মেখে নিচ্ছি। ঠিক আছে। আপু মিষ্টি বানানো শেষ, আমি ভাজার জন্য একটা প্যান নিয়ে আসছি। আমরা যখন মিষ্টিটা ভাজবো তখন আমরা ঠান্ডা তেলের ভিতরে মিষ্টিটা দিয়ে দিব। আচ্ছা। গরম অবস্থায় দিব না। ইউজুয়ালি আমরা যে তেল আগে গরম করে হ্যাঁ, নিই সেটা যেটা আমরা বলছি। করব না। না। আমরা তেল চুলা না জ্বালিয়ে আগে এর মধ্যে মিষ্টি দিব। জি। এবং আপু চুলার ফ্লেমটা খুবই কম রাখতে হবে। আপু মিষ্টি ভাজা হয়ে গেছে, দেখেন ইতিমধ্যে কিন্তু আমাদের মিষ্টিটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। সো আমরা এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং মিষ্টিগুলোকে একটা বাটিতে উঠায় নিচ্ছি। আপু এগুলো যখন শিরাতে ভিজাবো তখন এটা ফুলে আরো ডাবল হয়ে যাবে। ওকে, ভাইয়া সুগার সিরাপের বাটিটা একটু। এটা না? জি, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমি সুগার সিরাপটা আগেই বানিয়ে রেখেছিলাম। এখানে 1 কাপ চিনি এবং 1.5 কাপ পানির সাথে 2টো এলাচ দিয়ে শুধুমাত্র 3-4 মিনিট বয়েল করে নিয়েছি। ওকে। এবার কি আমরা শিরাতে এটাকে ভেজাবো? মিষ্টি ভেজানোর সময় আপু লক্ষ্য রাখতে হবে যে কোনো একটা জিনিস আপনাকে গরম রাখতে হবে, যেহেতু আমাদের শিরাটা বয়েলিং না কিন্তু গরম, বাট এবং গরম এবং মিষ্টিটা গরম থাকতে হবে যেন এটা ভালোভাবে সোক করতে পারে। ও তামান না, এটা তো জি। হলো, কিন্তু রাবড়ি কখন হবে? আপু যেহেতু রাবড়ি বানানোর প্রসেসটা অনেক বড়, এখানে আপনাকে দুধ থেকে অনেক জ্বালিয়ে ক্ষীর বানিয়ে তারপর রাবড়িটা বানাতে হবে। এই জন্য যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় স্বল্পতা, আমি আগে থেকে রাবড়িটা বানিয়ে রেখেছি। আচ্ছা, তামান না, আমার মনে জি। হচ্ছে আমরা এখন সার্ভ করতে পারি। গোলাপ জামুনটা কিন্তু ফুলে উঠেছে। একদম জি। ফুলে উঠেছে। এটা খেতে যে কি সুস্বাদু হবে। আহা, রসটা থাকুক তামান না। শুকনো গোলাপের পাপড়ি ব্যবহার করছি। শুকনো গোলাপের পাপড়ি। ওকে, সো এটা এডিবল তাই না? এডিবল। পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপু তৈরি হয়ে গেল আমার রাবড়ি জামুন। থ্যাংক ইউ স্পেশালি ঈদ সো স্পেশাল। মাচ। কেমন লাগছে এই মুহূর্তে? কি ফিল হচ্ছে ভাইয়া? কখন আজান দিলে কখন ইফতার হবে আর কখন এটা খেতে পারবো? থ্যাংক ইউ সো মাচ। Most প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের রাবড়ি জামুন। আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নিব এই রাবড়ি জামুন তৈরির প্রক্রিয়াটি। রাবড়ি জামুন উপকরণ: গুঁড়া দুধ 10 থেকে 12 টেবিল চামচ, ময়দা 4 টেবিল চামচ, সুজি 1 টেবিল চামচ, এলাচ গুঁড়া 1 চিমটি, বেকিং সোডা 1 চিমটি, লিকুইড দুধ 2 টেবিল চামচ, রাঁধুনি প্রিমিয়াম ঘি 1 চা চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 8 থেকে 10 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, চিনি 1 কাপ, এলাচ 2টা, রাবড়ি 1 বাটি, শুকনো গোলাপের পাপড়ি 1 চা চামচ, পেস্তা বাদাম কুচি 1 চা চামচ। প্রস্তুত প্রণালী: একটি বাটিতে গুঁড়া দুধ, ময়দা, সুজি, এলাচ গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। এর সাথে বেকিং সোডা ও লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে ডো তৈরি করে এর উপর রাঁধুনি প্রিমিয়াম ঘি দিন।
এবার ডো হাতে নিয়ে বল আকৃতি করে নিন। এরপর প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে তার ভিতরে মিষ্টিগুলো দিয়ে চুলা জ্বালিয়ে দিন। ভাজা হয়ে গেলে মিষ্টিগুলো নামিয়ে নিন। এবার 1 কাপ চিনি, 1.5 কাপ পানি ও এলাচ দিয়ে 3 থেকে 4 মিনিট জ্বালিয়ে তৈরি করা সুগার সিরাপে মিষ্টিগুলো ফুলে ওঠা পর্যন্ত ডুবিয়ে রাখুন। পরিবেশনের পাত্রে আগে থেকে তৈরি করা রাবড়ি নিয়ে তার উপরে মিষ্টি রেখে শুকনো গোলাপের পাপড়ি, পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন রাবড়ি জামুন। প্রিয় দর্শক, দেখে নিলাম রিক্যাপে কত সহজে আপনারা রাবড়ি জামুন তৈরি করে ফেলতে পারেন।